নমস্কার শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি যদি হয়ে থাকেন একজন কন্যা রাশির জাতক বা জাতিকা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি মন দিয়ে শুনবেন, কারণ হয়তো হতে পারে এই ভিডিওটি শোনার পর আপনার সারা বছরের পথ চলাটা আরও একটু সুবিধে হবে। শ্রোতা বন্ধুরা, প্রথমেই সংক্ষেপে বলে দিই এই বছরটা আপনাদের জন্য ঠিক কেমন হতে চলেছে। এই সমস্ত কিছু আলোচনার পর সার সত্যটা কী থাকবে। শ্রোতা বন্ধুরা, এই 2025 সালটা কিন্তু পরিবর্তনের বছর। সেটা শুধুমাত্র কন্যা রাশির জন্য নয়, পুরো 12টা রাশিরই কম বেশি পরিবর্তন আসছেই আসছে। এখানে সব থেকে বড় গোচর যেটা হতে চলেছে রাহু গোচর, 18ই মে 2025। সেই সমস্ত কিছু দিক নিয়ে আলোচনা করব, গভীরে বিশ্লেষণ করার চেষ্টা করব, সমস্ত দিক আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু সারসত্যটা তো সবার জানার অধিকার আছে, তাই না? তাই সারসত্যটা আগে বলি। আমাদের যে ফাইনাল স্টেটমেন্ট, 2025 সাল কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য একটা উজ্জ্বল সম্ভাবনাময় বছর। আপনার জীবনে যেমন নতুন নতুন সুযোগ আসতেই থাকবে, সেই রকমই আপনার যে মানসিক স্থিরতা সেটা বজায় রাখতে পারবেন এবং তারই সাথে আপনার উন্নতির পথ প্রশস্ত হবে। তবে দিক নির্দেশনাও প্রয়োজন। তাই প্রথমেই বললাম, এই ভিডিওটি মন দিয়ে পুরোটা শুনবেন। এই বছরটা অন্তত আপনার জন্য দিক নির্দেশনা দরকার আছে। দিক নির্দেশনা যদি সঠিক পান, সঠিকভাবে বোঝেন, তাহলে পথ চলতে একদমই অসুবিধা হবে না। পথ চলা মানে এই পথ চলা নয়, পথ চলা মানে পুরো বছরটাকে সুন্দরভাবে কাটানো, নিজের জন্য কিছু করে নেওয়া, নিজের জন্য ভাবা। এটাই অনেক সময় আমরা ভুলে যাই। কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে এবং তার ফলে কি হবে, এই সমস্ত কিছু বলবো আপনাদের। তারই সাথে বলবো কিছু অন্ধকারের কথাও, কারণ আলোর পাশে অন্ধকার থাকবেই এবং এটা হচ্ছে চিরসত্য। এটা আমাদেরকে মেনে নিতে হবে। আলো মানে জীবন। সূর্যের উষ্ণ আলো যেমন ভোরের আকাশকে রাঙিয়ে দেয়, তেমনি আমাদের মনে নতুন স্বপ্নও জাগায়। ঘরের প্রদীপ, শহরের ঝলমলে আলোকসজ্জা কিংবা আকাশের তারার আলো, সবই এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। আলো আমাদের চলার পথ দেখায়, অন্ধকারকে সরিয়ে দেয়। এটি শুধু বাইরের জগৎকে নয়, আমাদের মনের অন্ধকারেও আলোর মতো কাজ করে। আশা, সাহস আর ভালোবাসা সবই আলোর বিভিন্ন রূপ। কিন্তু আলো যখন খুব বেশি তীব্র হয়, তখন সেটিও ক্লান্তিকর হয়ে ওঠে। সূর্যের আলো যদি খুব বেশি সময় ধরে আমাদের ত্বকে পড়ে, সেটি যেমন ক্ষতি করে, তেমনি আমাদের অতিরিক্ত উজ্জ্বলতা, আমাদের ভেতরের শান্তি কেড়ে নিতে পারে। আলো সবসময় একতরফা আশীর্বাদ নয়। এটা ভাবা ভুল যে আলোর পাশাপাশি অন্ধকারের কোনো প্রয়োজনীয়তা নেই। অন্ধকার হচ্ছে এক নীরব শিক্ষক। অন্ধকার ভয়ঙ্কর মনে হলেও এটি আসলে খুবই গভীর। অন্ধকার আমাদের বিশ্রাম দেয়, চিন্তার নতুন দিগন্ত খুলে দেয়। রাতের অন্ধকার ছাড়া দিনের আলো যেমন অসম্পূর্ণ, তেমনি জীবনের উজ্জ্বল মুহূর্তগুলোও অন্ধকারের মধ্যেই খুঁজে পাওয়া যায়। অন্ধকার আমাদের ভাবায়, নিজেদের ভেতরে ডুব দেওয়ার সুযোগ দেয়। অজানাকে জানার যে অদম্য ইচ্ছা, তা কিন্তু অন্ধকার থেকেই জন্ম নেয়। রাতের গভীরতা ছাড়া জ্যোৎস্না যেমন নিঃস্ব, অন্ধকার আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের প্রতিটা আলোকচিত্রে ছায়ার মতোই ফুটে চলে কিছু দুঃখ, কিছু প্রশ্ন। আলো আর অন্ধকার একে অপরের পরিপূরক। আলো যেমন জীবনকে গতিময় করে, অন্ধকার তেমনই জীবনের গভীরতাও বাড়ায়। রাত না হলে দিনের মাহাত্ম্য কিভাবে অনুভব করা যেত? জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি অনুভূতির মধ্যেই এই আলো আর অন্ধকারের খেলা। ভালোবাসার মধ্যেও যেমন আনন্দের আলো থাকে, তেমনি বিচ্ছেদের একটি অন্ধকারের দিকও থাকে। সাফল্যের পথে যেমন জয়ের উজ্জ্বল আলো থাকে, তেমনি লুকিয়ে থাকে ব্যর্থতার ছায়া। আলো আর অন্ধকার জীবনের এই দুই চিরসঙ্গী। একটিকে বাদ দিয়ে আরেকটির কল্পনা করাই যায় না। এই দুইয়ের মধ্যে ভারসাম্যই জীবনকে সুন্দর করে তোলে। অতএব জীবনে যদি কখনো অন্ধকার নেমে আসে, ভয় পাবেন না, কারণ সেই অন্ধকারই আপনাকে নতুন আলোর স্বাদ নিতে সাহায্য করবে, ভাবতে সাহায্য করবে, ভাবতে সময় দেবে। ঠিক সেই রকমই 2023-2024 সাল আপনাদের জন্য কিছুটা হলেও অন্ধকারের সময় ছিল। এই সময় আপনারা অনেক 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 শিক্ষা লাভ করেছেন। কিন্তু এই 2025 সালে আপনার আকাশে সূর্যের উদয় হচ্ছে আস্তে আস্তে। এবার সেই আলোকে কাজে লাগানোর সময় এসে গেছে শ্রোতা বন্ধুরা। এবার সেই আলোকে কাজে লাগাতে হবে। এই আলো যেন বৃথা না যায়, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যখন অন্ধকার ছিল, অন্ধকারকে কাজে লাগানোর সময় ছিল, সে সময় যদি অন্ধকারকে কাজে লাগিয়ে কিছু পরিকল্পনা অন্ধকার রাত্রে করে রেখেছেন, তাহলে অবশ্যই সেই পরিকল্পনা মাফিক কাজ কিন্তু আপনাকে ঝলমলে আলোর সময় করে নিতে হবে। কারণ স্বপ্ন অন্ধকারে দেখা যায়, আলোতে নয়। দিনের বেলায় স্বপ্ন দেখা হচ্ছে ব্যর্থতার একটি চিহ্ন, কিন্তু রাতের অন্ধকারে যখন আপনি স্বপ্ন দেখেন, সেটাই হচ্ছে আপনার সাফল্যের পথ।
এবং আপনাদের মধ্যে যারা যারা ব্যর্থতার সময় সাফল্যের পথ প্রশস্ত করেছেন, নতুন পরিকল্পনার জন্ম দিয়েছেন, এতদিন ধরে যারা নিজের মনটাকে বুঝিয়ে রেখেছেন যে দ্বারা সময় আসছে, একটু অপেক্ষা কর, তাদের জন্য ভালো সময় 2025 সাল। এবার আগামী দিনে আপনার জন্য কি কি হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে গভীরভাবে আলোকপাত করব। কান পেতে মন দিয়ে এই ভিডিওটা শুনুন। 2025 সালটি আপনার জন্য কেমন উন্নতির সময় হতে চলেছে, কেন আপনার জন্য সম্ভাবনাময় বছর, এই সমস্ত কিছু আপনার বোধগম্য হবে। এই মুহূর্তে আপনি 14ই জানুয়ারি 2025 সালের চার্টটি দেখছেন, যেখানে রবির অবস্থান রয়েছে মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে, চন্দ্রের অবস্থান রয়েছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে, মঙ্গলের অবস্থান রয়েছে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে, বুধের অবস্থান রয়েছে ধনু রাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে, গুরুশ্রেষ্ঠ শুক্রের অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে, শনিদেবের অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহুর অবস্থান রয়েছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং কেতুর অবস্থান রয়েছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এই চার্টের যে ষষ্ঠ ঘর, সেই ষষ্ঠ ঘরটি হচ্ছে আপনার ঘর, নিজস্ব ঘর। এবার কন্যা রাশির জন্য 2025 সালের যে উল্লেখযোগ্য গোচর, সেটা হচ্ছে রাহু গোচর। দীর্ঘ 18 বছর পর এমন একটা সময় আপনি পেতে চলেছেন, যে সময় রাহু আপনাকে সাহায্য করবে, রাহু আপনাকে তুলবে এবং অনেক দিক থেকে আপনি রাহুর কাছে উপকার পাবেন। রাহুর অবস্থান এই মুহূর্তে আপনার সপ্তম ঘরে, আর রাহু এই ঘরে ভালো ফল দেয় না। রাহু বিশেষ করে বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে। ইতিমধ্যেই যেটা আপনি লক্ষ্য করছেন, আপনি নিজেই কমেন্টে বলুন, হঠাৎ কারোর সাথে ঝগড়া হয়ে যাওয়া, রাস্তায় বাসে ট্রেনে কারোর সাথে হঠাৎ তর্কাতর্কি, মুড খারাপ হয়ে যাওয়ার মতন কোনো কিছু ঘটনা, যাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করেন সেই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, সামনে মিষ্ট পেছনে তিক্ত, একটি সুন্দর মুখ, দেখতে দেবতুল্য নারী কিংবা পুরুষ, যার সামনে আপনি আপনার সমস্ত কিছু উজাড় করে দেন, তিনি আবার সেই সমস্ত কিছু অন্যের কাছে উজাড় করে দেন। আপনার তথ্য লোপাট হয়ে যায়, অন্য লোকে যা জেনে যায় হয়তো আপনি নিজেই জানতেন না। কিন্তু যখনই রাহু আপনার ষষ্ঠ ঘরে আসবে, তখনই ভালো ফল দিতে শুরু করবে, বলা যায় দারুণ ফল দেবে। কারণ রাহু তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ঘরে ভালো ফল দেয়। আর রাহু যখন ভালো ফল দেয় তখন সেটা দারুণ হয়, যখন খারাপ ফল দেয় তখন সেটা খুবই খারাপ হয়। সেই সুন্দর মুখের ভেতরে থাকা মায়াময়ী রাক্ষসকে চিনতে পারবেন, দেখতে পারবেন, আপনার ভুল ভেঙে যাবে। 25শে মের আগে কোনো পার্টনারশিপে ভরসা রাখবেন না, যদিও 25শে মের পরেও পার্টনারশিপের ক্ষেত্রে আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে। চোখ বন্ধ করে বলা যায় 2025 সালে 18 মের পর থেকে আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ এবং পরিবর্তনের কারক গ্রহ। এক একটি রাশিতে রাহু 1.5 বছর করে অবস্থান করে। সমস্ত গ্রহের গোচর নিয়ে তো বলবোই, তার সাথে সাথে রাহুর গোচরটাকে আজকে একটু বেশি প্রাধান্য দেবো। এই গোচরটি আপনাকে খুব ভালো ভালো ফল দেবে। রাহুর অবস্থান একটি রাশির জন্য গভীর পরিবর্তন এবং গুরুত্বপূর্ণ সময়ের সূচনা নির্দেশ করে। 2025 সালের 18 মে থেকে রাহু কন্যা রাশির ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, যা ঋণ, রোগ, শত্রুতা, প্রতিযোগিতা এবং দায়িত্বের ক্ষেত্রকে গভীরভাবে প্রভাবিত করবে। এই সময়ে রাহু একটি শক্তিশালী এবং ইতিবাচক শক্তি হিসাবে কাজ করবে, যা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি এবং সাফল্যের নতুন নতুন সুযোগ তৈরি করবে। ষষ্ঠ ঘরকে শত্রু, ঋণ, রোগ এবং প্রতিযোগিতার ঘর হিসাবেই ধরা হয়। এই ঘরে রাহু প্রবেশ করলে জাতক জাতিকাদের জন্য অনেক উপকার নিয়ে আসে, যেটা হচ্ছে প্রথমেই শত্রুদের পরাস্ত করার ক্ষমতা আপনার বৃদ্ধি পায়। রাহুর শক্তি শত্রুদেরকে দূর করতে সাহায্য করবেই করবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, একটু একটু করে বিশ্বাস যেগুলো আপনি জমিয়ে রেখেছেন এতদিন ধরে, সেইগুলি কিন্তু আত্মবিশ্বাসে রূপান্তর ঘটবে এবং একই সাথে আপনাকে কৌশলী করে তুলবে। শত্রুরা আপনার সামনে টিকে থাকতে পারবে না, এটা কিন্তু চোখ বন্ধ করে বলা যায়। এছাড়াও আপনি প্রতিযোগিতায় সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা বা কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করার ক্ষেত্রে এটি একটি বিশেষ সুযোগের সময়। বিজয়ের সম্ভাবনা কিন্তু বাড়বে। ঋণ মুক্তি এবং আর্থিক উন্নতি অবশ্যই হবে। এই সময়ে পুরনো ঋণ মেটাতে পারবেন। আর্থিক দিক থেকে স্থায়িত্ব আসবে। বড় কোনো বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের জন্য ভালো আয়ের সুযোগ তৈরি হতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত উন্নতি হবে। দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যার সমাধান হবে। জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনবে। আপনি নিজেকে আরও সুস্থ রাখতে পারবেন। তারপরেও বলি শ্রোতা বন্ধুরা, ঋতু পরিবর্তনের কারণেই হোক বা অন্যান্য কোনো কারণেই হোক, আমাদের শরীরে ছোটোখাটো সমস্যা এসেই থাকে অনেক সময়। ঠান্ডা লাগা হোক, জ্বর হোক, অবশ্যই ছোটোখাটো যদি সমস্যা হয়ে থাকে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে ভুলবেন না। তবে হ্যাঁ, একটা কথা বলা যায়, স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো উন্নতি এটা কিন্তু 2025 সালে আপনি দেখতে পাবেন।
দীর্ঘদিনের কোনো শারীরিক সমস্যার সমাধান কিন্তু হবেই হবে। বিদেশ ভ্রমণের যোগ আছে এই বছর এবং কর্মজীবনেও কিন্তু দারুণ উন্নতির সুযোগ আপনার আসতে চলেছে। রাহুর প্রভাবে বিদেশে চাকরি, উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। এবার যে দিক নির্দেশনার কথা বলছিলাম, যে দিক নির্দেশনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে 2025 সালে চলার পথে, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা এবং ধৈর্য ধরে কাজ করা শিখতে হবে আপনাকে। রাহু যেমন একদিকে উপকার দেয়, খুব ভালো ফল দেয়, অবশ্যই এটা বলা যায় যে 2025 সালে রাহু আপনাকে সর্বোচ্চ ফল দেবে। রাহু সমস্ত দিক থেকে আপনার জীবনে উন্নতি আনার চেষ্টা করবে, আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তারপরেও একটা কথা বলি, শুধুমাত্র রাহু আপনার জন্মছকে নেই, আরও অন্যান্য গ্রহও আছে। যে গ্রহ কিনা আপনার জন্য ভালো ফল দেয় না, সে কিন্তু চেষ্টা করবে যাতে আপনি ভালো ফল না পান। কৌশলী হয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু সাফল্য পাবেনই পাবেন। প্রতিযোগিতার সময় যদি দেখেন যে আপনি জিতলেন না, তাহলে অবশ্যই হতাশ না হয়ে নিজের প্রতি বিশ্বাস বজায় রাখবেন। তাহলেই কিন্তু আপনার ধৈর্য এবং পরিশ্রম সফলতার দিকে এগিয়ে যাবে। তাই বিশ্বাস জমাতে হবে এবং আত্মবিশ্বাস তৈরি করতে হবে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলতে হবে। বিনিয়োগ বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে পর্যালোচনা করে নিতে হবে। ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। মানুষ যখন এই সাফল্যের শীর্ষে পৌঁছাতে আরম্ভ করে, তখন তার পড়ে যাওয়ার ভয়টা অনেক সময় থাকে। তাই রাহু যদি আপনাকে অনেকটা বেড়ে উঠতে সাহায্য করে, তাহলে সেটা স্থায়িত্ব রক্ষা করার দায়িত্বও কিন্তু আপনার। অন্য কোনো গ্রহ কিন্তু এই কাজটি করে না, হঠাৎ করে সাফল্যের শীর্ষে পৌঁছিয়ে দেয় না। এই কাজটি শুধুমাত্র রাহুর দ্বারাই হয়, রাহুই করে, কিন্তু সে দায়িত্ব নেয় না কোনো। শনিদেব যখন কাউকে কোনো ফল দেন, আপনি আস্তে আস্তে সাফল্যের শীর্ষের দিকে অগ্রসর হন, কিন্তু প্রথমেই রাহু আপনাকে উচ্চ পদে আসীন করে দেয়, তারপর পুরো দায়িত্বটা আপনার কাঁধে চলে আসে। কিন্তু রাহু এখানে আপনাকে কোনো শিক্ষা দেয় না। শনিদেব আস্তে আস্তে আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে সাহায্য করেন, আরও শিখিয়ে শিখিয়ে আপনার অভিজ্ঞতা অর্জন করান, তারপরে আপনি একটা উচ্চ পদে আসীন হন। কিন্তু রাহু যখন হঠাৎ করেই আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়, তখন কিন্তু আপনি অনেক সময় মানসিক চিন্তার মধ্যে চলে আসেন যে এবার আমার দায়িত্ব যে এত বেশি, আমি কিভাবে সেই দায়িত্বগুলোকে নির্বাহন করব। যদি দেখেন এমন কিছু পাচ্ছেন যেটা আপনার প্রাপ্য ছিল না, আপনি হঠাৎ করেই পেয়ে গেছেন, সেটাকে রক্ষা করার চেষ্টা করতেই হবে আপনাকে। তাছাড়া কিন্তু সেই জিনিসটা আপনি ধরে রাখতে পারবেন না। কি পাবেন, কখন পাবেন, এ তো সময় বলবে, কিন্তু যদি পান তাহলে অবশ্যই সেটাকে ধরে রাখার দায়িত্ব আপনার। এক্ষেত্রে কিন্তু রাহু কোনো সহায়তা করবে না, এটা আগের থেকেই বলে দিচ্ছি। রাহুর যদি দেওয়ার থাকে আপনাকে, তাহলে রাহুর যতটুকু কাজ ঠিক ততটুকুই করবে, তার বেশি কিন্তু করবে না। রাহুর কাজ পরিবর্তন ঘটানো, রাহু পরিবর্তন ঘটিয়ে দেবে। এবার সেই পরিবর্তন আপনার জন্য ঠিক কেমন হতে পারে সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। তাই এই প্রভাবে কিন্তু মানসিক চাপ বাড়তে পারে, তাই নিয়মিত যোগ ব্যায়াম করলে তা কিন্তু সামাল দিতে পারবেন। 18ই মে থেকে এই সময় শত্রু এবং প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আপনি শক্ত অবস্থান নিতে পারবেন। আর্থিক এবং স্বাস্থ্যগত দিক থেকে এটি অত্যন্ত ফলপ্রসূ সময় হবে। কন্যা রাশির জন্য রাহু ষষ্ঠ ঘরে অবস্থান একটি গুরুত্বপূর্ণ সময়কাল। সঠিক পরিকল্পনা এবং বুদ্ধিমত্তা দিয়ে কাজ করলে এটি অসাধারণ সফলতার সুযোগ তৈরি করবে। অন্ধকারকে কাটিয়ে এই সময় আলোর পথে এগিয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু সম্ভাবনা বললে ভুল হয়, এটা হবে। আপনার যদি ইচ্ছা থাকে, প্রত্যাশা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি পেরে উঠবেন। অন্তত 2022, 23 কিংবা 24-এর মতন হবে না, এই বছরটা কিন্তু আপনার জন্য উন্নতির বছর হবে। 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক লাভের সম্ভাবনা প্রবল রয়েছে, তবে বছরের শুরুতে খরচ একটু বেশি হতে পারে। মার্চ মাসের পর ব্যবসায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে লাভের সুযোগ বৃদ্ধি হবে। তবে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় সাফল্য ও আত্মবিশ্বাস বাড়বে। অর্থনৈতিক দিক থেকে যদি বলা যায়, বছরের দ্বিতীয় ভাগে বিশেষত অক্টোবর মাসের পর থেকে আপনার আয় দ্রুত বাড়বে। এবছর আপনার বন্ধুদের থেকে সহযোগিতা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন নিয়ে যদি বলি, বছরের শুরুতে পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, তবে সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পরিবারের সদস্যদের সমর্থন পেতে শুরু করবেন। কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, জন্মদাতা এবং জন্মদাত্রীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। কর্ম এবং পেশা নিয়ে যদি বলি, বছরের দ্বিতীয় ভাগে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য তো 18ই মে থেকে বললামই। প্রেম এবং সম্পর্কের কথা যদি বলি, 2025 সালের দ্বিতীয় ভাগ প্রেম ও সম্পর্কের জন্য অত্যন্ত শুভ। প্রেমের সম্পর্কে স্থায়িত্ব আসবে এবং অনেকের মধ্যে প্রেম বিবাহের সম্ভাবনাও প্রবল। দেবগুরু বৃহস্পতি 15ই মে 2025 আপনার দশম ঘরে প্রবেশ করবেন। 15ই মের আগে পর্যন্ত গুরু আপনার পঞ্চম ঘরটি দেখছেন। ফলে এই মুহূর্তে যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব চলছে,
তাহলে সেটা মিটে যাবে। আরও একটা ব্যাপার, সন্তান পরিকল্পনা এই সময় শুভ প্রমাণিত হবে। যে কোনো পরিবার পরিকল্পনা 15 তারিখের আগে খুব সুন্দর একটি মোড় নেবে। তারপর 15ই মে যখনই দেবগুরু আপনার দশম ঘরে আসবেন, এটাও একটা দুর্দান্ত গোচর আপনার জন্য, যিনি আপনার চতুর্থ সপ্তম ঘরের মালিক, যিনি আবার আপনার চতুর্থ ঘরকে দেখবেন, দ্বিতীয় ঘরকে দেখবেন এবং ষষ্ঠ ঘরকে দেখবেন। দশম ঘর হচ্ছে কেরিয়ারের ঘর। দীর্ঘ 12 বছর পর দেবগুরুর এই গোচর আপনার কেরিয়ারে বিশেষ উন্নতি ঘটাবেন। দেবগুরু প্রত্যেক রাশিতে 1 বছর করে থাকেন, তো প্রত্যেক 12টি রাশিতে গোচর করতে দেবগুরুর 1 বছর সময় লাগে। তাই এই দেবগুরুর গোচরের সাথে মহাকুম্ভেরও একটি সংযোগ রয়েছে। যখনই গুরু আপনার দশম ঘরে আসবেন, তখনই আপনার ম্যানেজমেন্ট স্কিলকে আরও উন্নত করবেন। আপনার পড়াশোনায় যদি কোনো ডিস্টারবেন্স এতদিন ধরে থেকে থাকে, তো সেগুলো সহজেই দূর হতে থাকবে। সমস্ত কিছু গুছিয়ে করতে পারবেন। আপনার কর্মপদ্ধতি আরও উন্নত হবে। আপনার মধ্যে নতুন যুক্তি, চিন্তা, ভাবনা আপনি লক্ষ্য করবেন। আপনার কথা বলার ধরন আরও উন্নত হবে। একে অপরের সাথে কমিউনিকেট করার যে স্কিল, সেটাও কিন্তু দারুণভাবে উন্নত হবে। 15ই মের পর থেকে আপনি যদি কোনো নতুন ভাষা শিখতে চান, তো ছোটোখাটো কোনো কোর্স আপনার জন্য ভালো হবে। বিদেশি ভাষা খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারবেন। গুরু গ্রহ আমাদের জ্ঞানের কারক গ্রহ, যিনি শিক্ষা, দীক্ষা, উন্নত সংস্কার, গভীর জ্ঞান, আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করেন। 15ই মের পরে আপনি নতুন চাকরি পেতে পারেন। একই সাথে কর্ম পরিবর্তন অত্যন্ত শুভ হবে। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, যেটা প্রত্যেক রাশিকেই বলি, যদি পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে যান, তাহলে নতুন চাকরিটি আগে নিশ্চিত করবেন, তারপরে পুরনো চাকরি ছাড়বেন। তবে এই বছর কর্ম পরিবর্তন আপনার জন্য শুভ হবে। আবার চতুর্থ ঘরের মালিক গুরু আপনার দ্বিতীয় ঘরকে দেখবেন, ফলে আপনার অর্থ সঞ্চয় বাড়তে দেখা যায়। অর্থাৎ এই বছর আপনার লক্ষ্মী লাভ হবে। পরিবারে কোনো উদ্বেগ, অশান্তি, কথা কাটাকাটি, যে কোনো পারিবারিক সমস্যার সমাধান হতে দেখা যায় এই বছর। কারণ একটি অত্যন্ত শুভ দৃষ্টি, গুরু দৃষ্টি আপনার পরিবারের ওপর পড়তে চলেছে। গুরু দৃষ্টি চতুর্থ ঘরেও পড়বে। চতুর্থ ঘর আমাদের সম্পত্তি, জমি জায়গা, ঘর বাড়ি যাই বলেন, যে কোনো প্রপার্টি আপনার হোক না কেন, এই নিয়েও যদি কোনো সমস্যা থেকে থাকে, তো সেগুলো সমাধান হবে। তাছাড়াও নতুন জমি কেনা হতে পারে, নতুন গাড়ি কেনা হতে পারে। হয়তো আপনি একটা গাড়ি ব্যবহার করছেন এখন, সেই গাড়িটা আপনি পাল্টাবেন ঠিক করেছেন, নতুন গাড়ি কিনবেন ঠিক করেছেন, সেটাও হতে পারে। আবার যদি ভাবেন আপনার বাড়িটা সারাই করবেন, একটু রিনোভেশনের দিকে যাবেন, একটু রং করাবেন, একটু মেরামত করাবেন, কিছু একটু উন্নত করবেন, যে কোনো উন্নত করার যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলি কিন্তু আপনার হতে দেখা যায়। এগুলো কিন্তু অত্যন্ত শুভ হবে আপনার জন্য। আর সত্যিই তাই, একবার যদি মেরামত হয়, একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। যখনই নতুন কিছু হয়, তখনই কিন্তু অশান্তি, ঝামেলা, ঝগড়া কোথায় দূর হয়ে যায়। তাই অবশ্যই এগুলির দিকে এগিয়ে যান। যদি আপনি ভেবে থাকেন নতুন কিছু কিনবেন, তাহলে অবশ্যই কিন্তু এই সময়টা আপনার জন্য উপযুক্ত হবে। রাহু এবং গুরু আপনাকে এই বছর দারুণ ফল দেবেন। তবে একটু অন্ধকারের দিকও বলি, একই সাথে গুরু দৃষ্টি ষষ্ঠ ঘরে থাকবে। আর এই ষষ্ঠ ঘরে গুরু দৃষ্টি আপনার মেদ বাড়ানোর চেষ্টা করবে। সুগার বা আরও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে যদি এই সময় অতিরিক্ত মিষ্ট খাবার, শত্রুরূপী তেল, ঝাল, মশলাযুক্ত খাবার এড়িয়ে না চলেন। অবশ্যই এই কথাটি খেয়াল রাখবেন। এইটুকুই। এবার শনিদেবের কথা বলি। শনিদেব এই মুহূর্তে আপনার ষষ্ঠ ঘরে বিরাজমান, যিনি আবার সপ্তম ঘরে যাবেন। রাহু যখনই সপ্তম ঘর থেকে ষষ্ঠে আসবে, শনিদেব তখনই ষষ্ঠ ঘর থেকে সপ্তমে যাবে। তাই 30শে মার্চ 2025 থেকে এপ্রিল এবং মে মাস পর্যন্ত বিবাহিত জীবনে একটু বিশেষ গুরুত্ব আপনাকে দিতে হবে, কারণ রাহু সপ্তম ঘর ছাড়বে মে মাসে, কিন্তু তার আগেই শনিদেব সপ্তম ঘরে আসবেন। অর্থাৎ শনি রাহু জুটি। এই সময় কারোর গায়ে পড়ে উপকার করতে যাবেন না। আবার কেউ যদি আর্থিক সহায়তা চায় আপনার কাছে, যেমন কোনো ঋণ চায়, বড় কোনো অর্থ চায়, দেবেন না। তবে বাসে, ট্রেনে যদি দান ধ্যান করে থাকেন, তাহলে সেগুলো করা যেতে পারে। যদিও এই বছরে আপনার কোনো সাড়ে সাতি বা ঢাইয়া কিছুই নেই, শনিদেব সপ্তম ঘরে এসে আপনার প্রথম ঘরে দৃষ্টি রাখবেন। অবশ্যই আপনার জেদ, রাগ এগুলো কমাতে চেষ্টা করবেন, অহংভাব দূর করার চেষ্টা করবেন, এটাই আপনার জন্য ভালো হবে। প্রথম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে আপনার বিনিয়োগ বাড়বে। সেই সময় আপনি শেয়ার মার্কেট বলুন বা এরকম কোনো ট্রেডিং ব্যবসা বলুন, যে কোনো রকম জুয়া খেলা ছাড়া বলছি, যে কোনো ব্যবসায় আপনার কিন্তু ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে জমি জায়গা কিনছেন, সেটি পরে দাম বাড়লে বিক্রি করবেন, সেসবের দিক থেকে কিন্তু আপনার খুব ভালো একটা সময়। তবে অবশ্যই নিজের জন্মছকটিও দেখতে ভুলবেন না। আরও অন্যান্য ছোটোখাটো গোচরও রয়েছে, আপনি যদি প্রশ্ন রাখতে চান রাখতে পারেন।
আপনার প্রশ্নের নিরিখে উত্তর গোচর অনুযায়ী তথ্যমূলকভাবে আপনি পাবেন। বছরের দ্বিতীয়ার্ধে ভাগ্যের সহায়তায় আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে শুরু করবে। আপনি কাজের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন, এই কামনা করি। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। জয় মাতারা, জয় বাবা বামদেব। ধন্যবাদ।